ভাগা মুমিন সব একসাথে বলো পাঁচলে দাসী মলে হু। আমি কি ওনার স্ট্যান্ডার্ডটা সম্পর্কে দু একটা প্রশ্ন ওনাকে করতে পারি? উনি যেহেতু মুফতি ইমরান ভাইয়ের স্ট্যান্ডার্ড কি এটা বারবার জিজ্ঞেস করছেন। না, না, উনি আমি ইমরান ভাই ইমরান ভাইয়ের কথা ১ এখনো ক্লিয়ার সেকেন্ড হয়নি। আমি কথা বলছি। মাঝখানে কথা বলতে আমি মাঝখানে কথা বলছেন কেন? আমি কথা বলছি না? আসাদ ভাই আমি ওনাকে জি। কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে উনি যেহেতু মুফতি ইমরান ভাইকে ওনার স্ট্যান্ডার্ড কি যেটা জিজ্ঞেস করেছে। মুফতি ইমরান ভাই বারবার বলেছেন যে উনার আপাতত কোনো পজিশন নাই। উনি আপাতত কোনো পজিশন হোল্ড করছেন না। উনি এখনো জানার চেষ্টা করছেন যে এই ধরনের কন্ট্রাডিকশন গুলা ইসলামের ভিতরে কেন আছে বা এই ধরনের বর্বরতাগুলা ইসলামের ভিতরে কেন আছে। উনি আবারও ফেরত যেতে ইচ্ছুক, আবারও ফেরত যেতে রাজি ইসলামের ভিতরে। যদি উনি সন্তোষজনক কিছু উত্তর পান। উনার আগের ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে উনাকে যদি কেউ জি। সন্তোষজনক উত্তর দিতে পারে এবং উনাকে বুঝায় দিতে পারে যুক্তি দিয়ে যে এই জিনিসগুলো আসলে এইরকম, আসলে নবী এত খারাপ ছিল না, এত লম্পট ছিল না। এটা যদি উনাকে বুঝায় দিতে পারে তাহলে উনি আবার ফেরত যেতে যেকোনো সময় রাজি। নাকি ইমরান ভাই আপনি কি ভুল বলছি? জি, জি। হ্যাঁ, একদম ঠিক। না, ঠিক তো আছে। উনি কিন্তু মুফতি ইমরান ভাই ওনার স্ট্যান্ডার্ডটা খুব পরিষ্কারভাবে বলেছেন। এখন আমি যেটা চাচ্ছি যে ওনার স্ট্যান্ডার্ডটা এই যে সাজ্জাদুল মাওলা শান্ত ওনার স্ট্যান্ডার্ডটা ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। যেমন ধরেন একটা প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদের প্রাথমিক জীবনে আমরা জানি যে মোহাম্মদ মক্কার যে মূর্তিগুলা সেই মূর্তিগুলাকে নিয়ে কটূক্তি করত। লাত, মানাত, উজ্জা, হুবাল এই ধরনের মূর্তিগুলাকে নিয়ে অবমাননা করত, কটূক্তি করত, নিন্দামূলক কথাবার্তা বলতো। এগুলার কোনো ক্ষমতা নাই। নানা ধরনের কথাবার্তা বলে বেড়াতো যেই কারণে মক্কার কুরাইশরা তার উপরে ক্ষিপ্ত হয়েছিল। এখন মুহাম্মদ যখন পরবর্তীতে ক্ষমতাপ্রাপ্ত হলো তখন সে এই আইন জারি করলো কেউ মুহাম্মদের কোনো সমালোচনাও করতে পারবে না এবং ইমাম শাফির একটা বক্তব্য আছে কেউ যদি মুহাম্মদের একটা জামার বোতাম ময়লা ছিল এটাও যদি কেউ বলে তাহলে সাথে সাথে তাকে কোনো তওবা নাই কিচ্ছু নাই সাথে সাথে ইনস্ট্যান্ট তাকে জবাই করে ফেলতে হবে মেরে ফেলতে হবে যে কোনো একজন মানুষও তাকে মেরে ফেলতে পারে আবার আইনের মাধ্যমেও তাকে মারা যাবে আবার যে কোনো মানুষ যে কোনো মুসলিম নাগরিক যে কোনো চাপাতি নিয়ে তাকে মেরে ফেলতে পারবে এটার কোনো রক্তমূল্য হবে না আমি সেই হাদিসগুলো বের করব সেই রেফারেন্স গুলো বের করব ওনাকে আমার জিজ্ঞাসা যে ওনার স্ট্যান্ডার্ডটা কি এক নম্বর দুই নম্বর হচ্ছে ওনার স্ট্যান্ডার্ডে হ্যাঁ। এই যে হিপোক্রেসিটা একই সাথে মোহাম্মদ নিজে অন্যান্য দেবদেবী অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মের মানুষদেরকে নানাভাবে কটূক্তি করেছে নানাভাবে নিন্দা করেছে নানাভাবে খারাপ খারাপ কথা বলেছে তাদেরকে নিকৃষ্টতম জীব বলেছে অমুসলিমদেরকে আবার কেউ যদি তাকে কেউ সমালোচনা করে একটা জামার বুতামও যদি কেউ সমালোচনা করে ময়লা ছিল এটা যদি বলে তাহলে তাকে নাকি সাথে সাথে মাথা কেটে ফেলতে হবে এইটা কোন স্ট্যান্ডার্ডে পৃথিবীর কোন এমন স্ট্যান্ডার্ড আছে এই ধরনের একটা জিনিস যৌক্তিক বলে আমাদের কাছে মনে হবে উনি চাইলে আসিফ ভাই, আমাদেরকে এই প্রশ্ন আমি সাথে একটু আপনার সাথে অ্যাড করে দিই। আসিফ ভাই, একটা লাইন অ্যাড করে দিই। হ্যাঁ হ্যাঁ বলেন আহ, আহ, এই যে আমরা যে ইসলামের প্রাথমিক সূচনা যেটা দিয়ে আর কি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, আমি জানি এটা শান্ত সাহেবের এটা হচ্ছে ফেভারিট একটা কোশ্চেন। প্রাথমিক যে সূচনা শুরু করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। এই যে ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর যে কোনো ইলাহা নাই, এই যে নাই আর কোনো গড নাই, এই গডটা যে এই পজিটিভ ক্লেমটাকে সে কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো যে এটা একটা সঠিক ক্লেম এবং এটা বইলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এই ক্লেমটা একটা সঠিক ক্লেম, সেটা কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো? আপনার সাথে আমি একটা জাস্ট কোশ্চেন অ্যাড করে দিলাম আসিফ ভাই। ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ওনারা তুলে এনে ওনারা সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউট করেন এবং ভোগ করেন একই ঘটনা যদি অন্য কোনো ধর্মের লোক ওনাদের সাথে করেন কাজটা কি ওনার কাছে নৈতিক বলে মনে হবে নাকি অনৈতিক বলে মনে হবে আর যদি অনৈতিক বলে মনে হয় তাহলে তাদের কাজটা তারা যখন এই কাজটা করছে সেইটা কিভাবে নৈতিক হয় সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন উনি একইভাবে উত্তর দিবেন আমি জানি উত্তরটা চাচ্ছি হ্যাঁ, আসিফ বন্ধু, আপনি নাস্তিকতা জাস্টিফিকেশন দেন, এটার উত্তর দেন। পাইলাম। জি ভাই, তৃতীয় প্রশ্ন করবেন? থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য আমার তৃতীয় ধন্যবাদ প্রশ্ন আছে ভাই। জি, ইয়া করেন। ভাই, আমার তৃতীয় প্রশ্ন আছে যে ওই আমি যেটা করছিলাম, আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহা নেই, এটা আপনি কোন স্ট্যান্ডার্ডে জানতে পারছেন? নাস্তিকতা যে সত্য, এটা কোন স্ট্যান্ডার্ড জানছেন আপনি? আমার উত্তর থ্যাংক হয়ে ইউ গেছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ আমার আমার একটা প্রশ্ন নবী যে একটা বাচ্চা মেয়েকে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে বিছনায় তুলছিল 53 বছর বয়সে 9 বছরের একটা মেয়ের সাথে সহবত করেছিল এই যে সহবত করা এবং হাদিসের ভিতরে আছে অপ্রাপ্ত বয়স্কা দাসী কেউ কিনলে
আবারও শোনেন, অপ্রাপ্তবয়স্ক মানে হতে পারে ৪ বছর, ৫ বছর, ৬ বছর। এই অপ্রাপ্তবয়স্ক নাবালিকা দাসী কেউ কিনলে জিজ্ঞেস করেছে যে, ভাই যে কতদিন আমরা অপেক্ষা করব?" তখন উত্তর দিয়েছে যে ৩ মাস অপেক্ষা করার পর তার সাথে সঙ্গম করা যাবে। আপনারা চাইলে আমি হাদিসগুলা বের করে দেখাতে পারি। এই যে অপ্রাপ্তবয়স্কা বালিকার সাথে ওনাদের যে প্রাপ্তবয়স্ক ৫৩ বছরের বুইড়া খাটাসগুলা ওনাদের যে সঙ্গম করে, এটা যে ইসলামের একটা জায়েজ বিধান, এইটা কি সভ্য সমাজে আমরা এখন চালাইতে পারবো? নাকি সভ্য সমাজে এখন এই জিনিসগুলাকে বন্ধ করতে হবে? আমি দরকার হলে আমি সৌদি আরবের ফতোয়া পর্যন্ত নিয়ে আসবো যে এইটা সৌদি আরবের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়ে ফতোয়া দিছে যে এইটা বৈধ কনজুমেট করা, বিবাহ কনজুমেট মারা মানে যৌন সঙ্গম করাটা বৈধ ইসলামে। অপ্রাপ্তবয়স্ক নাবালিকা যেই মেয়ের এখনো পিরিয়ডই শুরু হয় নাই, এই জিনিসটা ইসলামে সম্পূর্ণ বৈধ। এটা আমি দলিল পরে দিব। আমার এখন আপাতত জানতে চাওয়া যে এইটা কি সভ্য সমাজে আমরা আইন হিসেবে প্রণয়ন করতে পারি নাকি পারি না? আচ্ছা, আপনার ছেলে যে নিজের মার সাথে সেক্স করতে চাইছে, এটা কোন স্ট্যান্ডার্ডে করতে চাইছে? থ্যাংক ইউ, উত্তর থ্যাংক ইউ। পেলাম, উত্তর উত্তরটা হয়েছে। পেয়েছি। থ্যাংক ইউ। আমার পরের প্রশ্ন, উনাদের মানে মতে যে কেউ যদি নবীর জামার বুতাম ময়লা ছিল সেটা যদি বলে তাইলে নাকি তাকে জবাই করে ফেলতে হবে। একজন মানুষকে যদি কোনো সমালোচনা করা না যায় তাহলে তো সবসময় যদি তার প্রশংসাই করতে হয়, যদি সমালোচনাই করতে না দেয়া হয়, তাহলে উনারা একটা জিনিস মানে মুহাম্মদের একটা জিনিস যে ভালো নাকি মন্দ এটা বোঝেন কিভাবে? এটা তো বোঝার কোনো উপায় নেই। মনে করেন একজনের যদি সবসময় প্রশংসাই করতে হয়, কোনো সমালোচনা নাই, সমালোচনা করলেই জবাই করবো, তোর কল্লা ফালাই দিবো, এটা যদি হয়, তাহলে মুহাম্মদের কোনো কাজ যে ভালো এটা উনারা বোঝেন কেমনে? শান্ত ভাই যে শান্ত হয়ে গেছে। আসিফের ছেলে যে আসিফের বউর সাথে সেক্স করতে চাইছে, ওটা যে নিষেধ করছে, কোন স্ট্যান্ডার্ডে নিষেধ করছে আসিফে? থ্যাংক ইউ। যে প্রশ্ন উত্তর করলাম। পেলাম। পেয়েছি, উত্তর যে পেয়েছি। মাসুদ ভাই এখন যে পরের প্রশ্ন। নবী যে তার পালিত পুত্রের স্ত্রীর সাথে স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় দেখে লালায়িত হয়ে জিহ্বাটা ল্যাক করে যখন সে ঘরে গিয়ে আল্লাহু, আল্লাহু, আল্লাহু করতে শুরু করলো, জিকির করা শুরু করলো, তখন জায়েদ যে সে তাকে বলল, "নবী, আপনি কি মানে আমার বউরে কি করতে চান? আমার বউরে কি আপনার ভাল লাগছে?" এটা যে করলো, এইটা পরে যে নবী তারে তালাক দেওয়ায় আল্লাহর আয়াত নামায়ে তার যে ঘরে তুললো, বিছনায় তুললো, মানে জয়নব রে, এইটা কি এই ধরনের ঘটনা আমরা একটা মানে গল্প পড়েছি, হুজুরে কেবলা, হ্যাঁ? একটা গল্প আছে আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা। একটা পীর সাহেব এই একই কাম করছিল। এখন এই ঘটনা যদি ওনার পীর সাহেব ওনার বাসায় এসে করে, মানে ওনার পীর সাহেব মনে করেন উনি মনে হয় আমার যতদূর ধারণা ওনার জামাত ইসলামী করে। মনে করেন আল্লামা সাঈদী মনে করেন ওনার বাসায় গিয়ে যদি বলে, আল্লাহ হুকুম দিছে যে ওর মায়ের মানে সাজ্জাদ ভাইয়ের মায়ের বিয়ে করতে আল্লাহ নির্দেশ দিছে। সাঈদী যদি এটা বলতো তাহলে কি উনি ওনার মাকে কি ওই সাঈদী সাহেবের কাছে দিতেন নাকি দিতেন না? এটা হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, আসিফের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ যদি দেয় নাই, এটা কি ভালো হইছে? থ্যাংক ইউ, উত্তর পেয়েছি। আমি কিন্তু আপনার মাকে কোনো ভাই অসম্মান ভাই করতে চাইনি। আমার কথাতে যদি আপনার মা আপনি যদি ভেবে থাকেন যে আপনার মাকে আমরা অসম্মান আমি কখনোই অসম্মান করতে চাই না। আপনার মা আমার কাছে সম্মানিত। কিন্তু আমি জাস্ট এই জিনিসটা বোঝাবার জন্য যে একটা এই ধরনের ঘটনাগুলো তো ডিসগাস্টিং ঘটনা। এগুলো তো মানে সভ্য সমাজে বলাও যায় না। পালিত পুত্রের মেয়েকে বিয়ে করে ফেলাইছে, এগুলো তো সভ্য সমাজে বলাও যায় না। এখন পরের প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ আসিফ ভাই একটা মেয়েকে আমার একটা প্রশ্ন আছে আসিফ আমি ভাই। আমি যাচ্ছি ফরাজ আমার ভাই একটা আপনার প্রশ্ন কাছে। আসিফ ভাই প্রশ্নগুলো করে ফেলুক, মাসুদ ভাইয়েরও প্রশ্ন আছে এবং নবী দর্শকরা মোহাম্মদ আসিফ ভাই হ্যাঁ, প্রশ্নটা যাচ্ছি। দর্শক হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। চমৎকার উত্তর দিচ্ছেন। পারফরম্যান্স ভালো যাচ্ছে আপনার। ভালো, শান্ত ভাই ভালো। জি কোন পরের মানে প্রশ্নে যান। করোড়পতি হলে তো উনি এতক্ষণে ৭ কোটি টাকা জিতা ফেলাইতো, তাই না? কত এইভাবে সুন্দর উচিত ছিল উত্তর দিয়েছেন আমাদের দেখেন। আমাদের প্রশ্নগুলো উত্তর কিন্তু এইভাবে দেওয়া উচিত ছিল, যে যেটা ডিজার্ভ করে, যে যার পেটে ঘি সহজম হয় না আর কি। ওনার যদি কয়েকটা লাইফ লাইন দরকার হয় তো ওনাকে দিয়েন। ওনার যদি ফোন অফ ফ্রেন্ড মুশফিক মিনারকে মনে করেন ফোন অফ ফ্রেন্ড করলো, তারপর মনে করেন ইউ মিন তাই না প্রিন্সেস? একটু দিতে পারেন। হ্যাঁ, প্রিন্সেসকে ফোন অফ ফ্রেন্ড করলো। জি এটা দিতে পারেন কিন্তু। জি আচ্ছা, আবার পরের প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ একটা বাগান বাড়িতে গেল। বাগান বাড়িতে একটা মেয়েকে ধইরা রাখছে। ওনার চেলা চামুন্ডারা ধইরা রাখছে, হ্যাঁ? তারপর নবী মোহাম্মদ ভিতরে ঢুকলো। মেয়েটা ছোট, হ্যাঁ? মেয়েটা কম বয়স, একদম বাচ্চা মেয়ে। নবী মোহাম্মদ ঢুকছে ভিতরে। ঢুইকা তারপরে মেয়ের দিকে হাত দিছে, হ্যাঁ? মেয়ে বলছে, "তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না।" নবী বলল যে, "তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো।" মেয়ে বলল, "তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না।" তারপরে নবী মোহাম্মদ কি করলো জানেন? নবী মোহাম্মদ বলল যে, "তাকে ২ টি কাতান কাপড় পরিয়ে দাও, পরিয়ে বিদায় করো।" এখন আমার প্রশ্ন হচ্ছে যে, এই যে
মেয়েটাকে যে আ মে ও না, সরি আমি ভুল বলছি। বলল যে, "তোমার মতো বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না।" তখন মোহাম্মদ তারপরও তার দিকে হাত বাড়াচ্ছিল। কিন্তু তখন সেই মেয়েটা বলল যে, "আমি আল্লাহর কাছে আপনার হুম, কাছ থেকে পানা চাই।" হ্যাঁ? পানা চাই। আল্লাহর কাছে আপনার কাছ থেকে আমি পানা চাই। তখন মোহাম্মদের হাতটা থাইমা গেল। মোহাম্মদ আর আগ বাড়াইল না। বুঝলো যে তো বেজায়গায় হাত দিয়া ফালাইছে। এই মেয়ে তো বেজায়গায় হাত দিয়া ফালাইছে। এখন তো ধরি কেমনে? এখন করল কি, পরে মোহাম্মদ মানে ফিরে আসতেছে। ফিরে আসার সময় করল কি, বলতেছে যে, "ওই মেয়েটাকে ২ টি কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও।" এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল? নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি? এটা আমি জিজ্ঞেস করতে চাই। এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে, নগ্ন যদি থেকে থাকে, নগ্ন কে করছিল? মেয়েটা তো নিজে নগ্ন হয়ে গেছে। এটা তো মনে হচ্ছে না হাদিসটা পড়ে। আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো। হাদিসটা পড়ে তো বোঝা যাচ্ছে না যে মেয়েটা নিজে নগ্ন হইছে। নগ্ন যদি নিজে না হয়ে থাকে তাহলে নগ্নতাকে কে করছে? না হলে মুহাম্মদের কাপড় পরিয়ে দাও কথাটার অর্থটা আমি বুঝতে পারি নাই হাদিসটা পড়ে। উনি যদি আমাকে বুঝায় দিতেন তাহলে ভালো হইতো। আচ্ছা, আমার পরের প্রশ্ন, আসিফ মহিউদ্দিনের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ যে সেটা করতে দেয় নাই, এটা কিসে কেন করতে দেয় নাই? এটা কি ভালো হইছে? থ্যাংক উত্তর ইউ, পাওয়ার আপনার উত্তর সঠিক হয়েছে। সঠিক জি, হয়েছে। আপনার উত্তর থ্যাংক সঠিক ইউ। হয়েছে। জি। থ্যাংক ইউ। ভাই এরপরে ভাই আমার প্রশ্ন আমার একটা প্রশ্ন আছে, আসিফ আসিফ ভাই প্লিজ, আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ যে দাহি আল কালবির সাথে পর্দার আড়ালে যে ওহী নাজিল করতো, ওইটার যে ওইটার ভিতরে যে ইয়েটা, ওইটার যে স্ট্যান্ডার্ডটা, ওই স্ট্যান্ডার্ডটা কিসের উপর বিল্ড আপ করা? সাজ্জাদুল মোল্লা, শান্ত ভাইয়া। আসিফ মহিউদ্দিনের ছেলেকে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে দেয় না, এটা কোন স্ট্যান্ডার্ডে? আচ্ছা। আপনার ওটা আচ্ছা, সঠিক আরে আমি তো আসিফ কখনো মহিউদ্দিন নিজে বলছে এরকম আমি তো এভাবেই কি জিতে আচ্ছা ওরা মুমিনরা? মুমিন আমি তো খুব ভাই, আশা ভাই নিয়েছিলাম সবাই হেরে আমি তো গেলেন। খুব ভাই টাচ থাকলে হেরে গেল। মাদ্রাসার চাপ থেকে আমি তো ইমরান খুব ভাই, আশা নিয়েছিলাম মাদ্রাসার চাপ মুমিনরা থেকে এর জিতবে, আরো বেশি খারাপ। আমি আবার ইমানে ফিরে যাব। কিন্তু এভাবেই জিতে ভাই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ওই ইমরান যে ভাই, মাদ্রাসার চাপ থেকে এর আরো বেশি খারাপ ভাই, এদের কোয়ালিটি আরো বেশি লো। তাহলে তো আমার অবস্থান তো মানুষ হিসেবে আরো জঘন্য পাকাপোক্ত এগুলা। করতে হবে। আমি তো খুব আশা শান্ত নিয়েছিলাম যে উত্তর দিবে ওনারা। শান্ত, ওনারা আপনি যে সারাক্ষণ এই ছেলে মা মানে ব্যাপারটা কি, আপনার কি আপনার মাকে দেখলে আর মানে কি সবসময় খালি ওই চিন্তাই আসে? মানে এই যে খালি বলেন ছেলে মা সেক্স এগুলো, মানে আপনার কি আপনার মাকে দেখলেই খালি সেক্সের কথা মনে পড়ে? মানে এটা দিয়ে কি আপনি প্রমাণ করতে চান আপনার নবী ওরকম ছিল? মানে ভাগ্যিস মোহাম্মদের মা বেঁচে ছিল না। মোহাম্মদ নবী হওয়ার পরে মোহাম্মদের মা যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতাম হয়তো ইসলামটা আরেক রকম হয়ে যেত। তা শান্ত, আপনি আসলে আপনার নবীর পরিচয় দিয়ে দিলেন। আপনার নবীও মানে আপনি কেমন সেটা তো বোঝালেন, আপনার নবীর সম্পর্কেও আর কি আমাদেরকে ধারণা দিলেন। আচ্ছা, আমি কি পরের প্রশ্নে যাব? জি, প্লিজ। পরের প্রশ্ন হচ্ছে যে, এই যে নবী যে নিজ চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল। আবার নিজের নাতির সাথেও নিজের ওই যে চাচাতো ভাইয়ের বিয়ে দিল। নাতির সাথেও একই সাথে মোহাম্মদের নাতনিরেও বিয়ে করছে আলী, মোহাম্মদের মেয়েরও বিয়ে করছে আলী। আবার নবী আলী হইতেছে মোহাম্মদের চাচাতো ভাই। এইটা কি বর্তমান বাংলাদেশে এই ধরনের কালচার কি সম্ভব? নাকি এই ধরনের কালচার এই যে যার সাথে বিয়ে করে যে যে এমনে তেমনে বিয়ে করে, এগুলো কি সম্ভব নাকি সম্ভব না? এটা হচ্ছে আমার পরের প্রশ্ন। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে মানে হযরত আচ্ছা, ওমর যখন আসাদ ভাই, খেলাফতে আরেকজনকে জি। যুক্ত করা সম্ভব? ইকবাল ভাই আসতে যাচ্ছে। আচ্ছা। ফারাজ ভাই, আমার প্রশ্নটা এটা আমি করে ফেলি ততক্ষণে। হযরত ওমরের শাসনামলে হযরত ওমর একটা মেয়েরে পছন্দ করছে। সে হচ্ছে আবার আলীর মেয়ে, হ্যাঁ? আলীর মেয়েরে পছন্দ করছে তখন আলী তখন বলছে যে আমার এই মেয়েটা তো ছোট। আলীর আপন মেয়ে না যদিও, কিন্তু আলী বলছে যে মেয়েটা তো ছোট, বয়সে ছোট। ওমরের সাথে বিয়ে দিব না। ওমর তখন খলিফা। তখন ওমর বারবার এটা নিয়ে চাপ দেওয়ার পরে তখন আলী সেই মেয়েটাকে ওমরের জায়গায় ওইখানে পাঠাইছে যে মেয়েটা যদি রাজি হয় তাইলে আমি বিয়ে দিব, আর মেয়েটা রাজি না হইলে বিয়ে দিব না। তখন ওমর যেটা করছে, মেয়েটা যখন এই ওমরের ইসে আসছে, মহলে আসছে, তখন মেয়েটার কাপড়টা, নিচের কাপড়টা মানে পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে। হ্যাঁ? পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে এবং দেখার জন্য যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা এটা বোঝার জন্য সে এটা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই একই ঘটনার ভিতরে নারী যদি পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী, সেটা যেই হোক না কেন, তারা যদি ভাই, একটু আগে সে কিছু একটা স্ক্রিন শেয়ার করছিল। সে এনিওয়ে, জি,
আসিফ ভাই কথা বলছে, মাঝখানে কিছু একটা চালায়েন না ভাই। আপনাদের তো ভয় যদি করি না, কারণ এই কন্ট্রোল আমার কাছে আছে। আমি হাতটা ওইখানে রেখে দিছি ভাই, কারণ তারা তো এই মোহাম্মদ দেখায় ফেলে বা পর্ন ছেড়ে দেয়। আসাদ ভাই, প্রশ্নটা জি। হচ্ছে হযরত ওমর যে এই জামা জামা উঠায় ইয়া করলো, মানে মেয়েটাকে দেখলো যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হইছে নাকি হয় নাই। ওই ওমর আসলে কি দেখছে? ওই ওই যে কাপড়টা উঠায়, পায়ের কাপড়টা উঠায়া কোন জিনিসটা দেইখা ওমর বুঝলো যে প্রাপ্তবয়স্ক হইছে নাকি হয় নাই? এবং ওই মেয়েটা আরেকটা কথা বলছিল এই কাজটা করার সময়। ওই মেয়েটা বলছিল, "আপনি যদি খলিফা না হতেন, তাহলে আমি আপনার চোখটা গাইলা উঠায় ফালাইতাম।" এইটা ওই মেয়েটার এত সাহস ছিল যে ওমরের খেলাফতে ওমরের সামনে দাঁড়ায় সেই কথাটা বলতে পারছিল, "আপনি যদি খলিফা না হইতেন, আপনার চোখ আমি উঠায় ফালাইতাম।" এই যে এই ঘটনাটা, এটা যদি ওনার মায়ের সাথে ঘটতো, তাহলে ওনার কাছে এই জিনিসটা কেমন লাগতো? এইটা হচ্ছে পরের প্রশ্ন। একজন মানুষ যদি সম্মত হয় কোন ধরেন একটা পরিবারে তো এটা থ্যাংক কিছু ইউ। একটা অন্য কিছু একটা উত্তর চালায় হয়েছে। দিছে। থ্যাংক ইউ। উত্তর হয়েছে। খুব ভালো উত্তর তার দিয়েছেন। শান্ত ভাই ভালো মানে উত্তর মনে দিচ্ছে হয় কিন্তু ভাই। ক্লান্ত হয়ে গেছে। না, আপনারা এতক্ষণ ওনাকে একটু অপমান করতেছিলেন। আমি তো দেখতেছি উনি ভালো উত্তর দিচ্ছেন। দেখেন আপনারা, না, এটা ঠিক না। উনার সাথে ভালো উত্তর দিচ্ছেন। একটার পর একটা ছক্কা মেরে যাচ্ছেন এবং নাস্তিকদের দাঁত ভাইঙে, মনে করেন আমার দাঁত আজকে ভাই, দাঁত-টাত সব ভেঙে যাচ্ছে ভাই। আমি কি করব আজকে? কালকে তো দাঁতের ডাক্তারের কাছে। আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। কালকে আমরা সবাই একসাথে দাঁতের ডাক্তারের কাছে যাব। না হয়। হ্যাঁ, আসাদ ভাই, আমি যে জিনিসটা বলতে চাই যে ধরেন এই ধরনের মুমিন যারা আছে, যাদের সাথে আমরা আ আ অনলাইনে কথাবার্তা বলতে পারতেছি, লাইভে কথাবার্তা বলতে পারতেছি। আপনি কি মনে করেন ঢাকার একটা, মানে মনে করেন একটা টঙের দোকানে আমরা যে ৫ জন যদি এখানে থাকতাম এবং একটা মুমিন যদি এখানে আসতো, আমরা কি এই টাইপের মুমিনের সাথে কথা বলতে পারতাম? কথা বলে আমরা কি আমাদের মাথাটা বাসায় নিয়ে ফেরত যেতে পারতাম? না, অসম্ভব। আমরা একজনের মাথা নিয়ে আমরা যেতে পারতাম না। একটা মাথাও থাকতো না। সবার মাথা ওইখানেই পড়ে থাকতো। যেরকম হয়েছে আমাদের অন্যান্য ব্লগারদের, অভিজিৎ রায় থেকে শুরু করে ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়, রাজীব এবং অন্য যারা ব্লগার আছে, অন্য লেখক যারা আছে, তাদের সবাইকে যেভাবে তারা হত্যা করেছে, আলোচনা করার মতো কোনো জায়গাই তো তারা দিত না। তারা সবার আগে যেটা করতো, আল্লাহু আকবার বলে চাপাতি দিয়ে একটা কোপ দিয়ে দিত। হ্যাঁ? এই যে তাদের যে এই কাজ, এবং এখন আমরা এই লাইভ গুলা করতেছি এবং লাইভে আমরা তাদেরকে নিমন্ত্রণ করতেছি যে আপনারাও আসেন, আমাদের সাথে কথা বলেন। আমরা কথা বলে আমরা আলোচনা করে দেখি যে আপনাদের মতাদর্শে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলা আসলে কি? সেগুলো আসলে যৌক্তিক কিনা? তখন তারা আমাদের সাথে কথা বলার যেই সুযোগটা পাচ্ছে, আমাদের এমনিতে তো এরা আমাদের সাথে হয়তো কথা বলার সুযোগও পেত না। স্বাভাবিক বাংলাদেশে যদি আমরা সবাই থাকতাম, এই যে যেমন ধরেন মুফতি ইমরান, উনি একজন মুফতি সাহেব। উনার সাথে কথা বলতে হইলেও তো ৩-৪ টা দরজা পার হয়ে তারপর উনার কাছে যাইতে হবে, তাই না? উনার কাছে তো ফট করে চলে যাওয়া যাবে না। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, উনার কাছে যাইতে হইলে ৪-৫ টা দরজা পার করে যাইতে হবে। ৪-৫ টা মানে প্রহরী তাকে আটকাবে। ৪-৫ দরজায় তার কৈফিয়ত দিতে হবে যে কেন তুমি এর সাথে, উনার সাথে দেখা করতে আসতেছো। এটা তো মানে এই টাইপের মুমিনের পক্ষে তো এই পর্যন্ত পৌঁছানোই সম্ভব হইতো না। আর এই যে আমরা অনলাইনে যে লাইভ গুলা করতেছি, এই সুবাদে এই ধরনের মুমিনেরা এসে আমাদের সাথে কথা বলার সুযোগ পাইতেছে এবং বেয়াদবি করারও সুযোগ পাইতেছে। বেয়াদবি করার সুযোগটা পেয়ে তারা এই বেয়াদবিটা করতেছে। কিন্তু ভাই এইটাও আমাদের মনে রাখতে হবে যে তারা কিন্তু আমাদের সামনাসামনি পাইলে আমাদের একটারও জানতা রাখতো না। সবাইরে মেরে ফেলতো। একদম জবাই করে ফেলতো। এবং তারা অনলাইনে এসে এই মতাদর্শটাকেই প্রচার করতেছে যে আমাদেরকে জবাই করে ফেলা, যেহেতু আমরা ধর্ম ত্যাগ করেছি এবং যেহেতু আমরা ইসলামের সমালোচনা করি, আমাদেরকে কল্লাটা ফেলে দেয়া কেন সঠিক কাজ, কেন তাদের ধর্ম অনুসারে সঠিক কাজ, এটা তারা বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে। এই যে এই ছেলেকে আমি এই মুহূর্তে চিনতে পারছি। এই ছেলে হচ্ছে গিয়ে আমার লাইভে কয়েকবার আসছিল। একবার এসে সে বলছে যে গনিমতের মাল হিসেবে তারা তারা কাফেরদের মেরে কাফেরদের মা বোনদেরকে রেপ করবে। রেপ সে বলে নাই। সে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করবে তারা মুসলমানরা। কিন্তু ভোগ করবে কোথায় বলছি? হিন্দুরা কোথায় বলছি? যদি এটা একটু প্লে করে দেখান। হিন্দুরা ভোগ করবে কোথায় বলছি? হিন্দুরা আমি ইউটিউবের ভিডিওটা হ্যাঁ, দিয়ে দিব, ভোগ ইউটিউবে করবে আছে। এটা দেখাবেন। আচ্ছা, ওনাকে ভোগ একটু করবে মিউট বলছি করেন এটা তো, দেখাবেন। কথার মাঝখানে কথা বলতেছে। হ্যাঁ। ইসলামই তো আছে। নবী নিজেও করেছে। আরে মানে আপনি আমার কথা গনিমতের মাল বলতেছেন, হিসেবে। আপনি ইসলামের কথা বলতেছেন। আপনি বলছেন আরে আমি বলছি। আরে ইসলামে তো সাহাবীরা সবাই করেছে। কথার মাঝখানে কথা আরে বলতেছেন। আপনি বলছেন আমি বলছি নাকি এই কথা? উনি দেখেন যেটা দাবি দর্শকরা দেখেন করেছেন, মিথ্যাবাদী ওনাকে মিথ্যা আমি কথা জিজ্ঞেস দেখাচ্ছে এখন করেছিলাম, আবার। ওনাকে কি একটু মিউট করবেন আসাদ ভাই? উনি তো কথার মাঝখানে আসিফ কথা ভাই বলতেছেন। উনি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, সমস্যা কি? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ইসলামের বিরুদ্ধে উনি, ঠিক আছে, সেটা ঠিক আছে। উনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে উনার ধর্মে যে এই বিধানটা আছে যে কাফেরদেরকে মেরে, কাফেরদের গলা কেটে তাদের মা বেটিকে বন্দি করে এনে
তাদের সাথে যৌন কর্ম করাটা যে ওনার ধর্মে হালাল আছে, ওনার নবী যে এটা হালাল করেছে, এই যে মানে যুদ্ধবন্দী নারীদেরকে জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে ওনার নবী যে এই কাজগুলা করেছে, ওনার ধর্মে যে এটা বৈধতা আছে, এই বৈধতাটা যদি একই কাজ যদি হিন্দুরা ওনাদের সাথে করে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যদি হিন্দুরা বা অন্য কোনো ধর্মের লোক যদি আপনার সাথে এই কাজটা, আপনার পরিবারের সাথে এই কাজটা করে, আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। আমি নিশ্চিত এখানে যে এই কয়টা নাস্তিক আছে, সাজ্জাদুল মাওলা শান্ত ভাইয়ের পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা এক বাক্যে সেটার বিরোধিতা করব। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। যদি আমি কখনো জানতে পারি যে হিন্দু নরেন্দ্র মোদী আমি আমি করবো সৈন্যবাহিনী, না আসিফ ভাই, আমি করবো না। আমি মনে করি কুকুরের মুগুর খাওয়া উচিত। না, না, আচ্ছা ভাই ইয়া করেন না, মানে স্যাটায়ার করেন না। আমি নিশ্চিত যে যদি কখনো ইসরায়েলি সৈন্য, ইহুদি সৈন্য বা আমেরিকান সৈন্য বা ধরেন ভারতের সৈন্যরা যদি বাংলাদেশ আক্রমণ করে এবং বাংলাদেশ আক্রমণ করে যদি সাজ্জাদুল মাওলা শান্ত ভাইকে জবাই করে, ওনার মায়ের চোখের সামনে জবাই করে, ওনার মাকে বন্দি করে নিয়ে গিয়ে কোনো একজন ভারতীয় হিন্দু সৈন্য যদি তাকে গনিমতের মাল হিসেবে বিছনায় তোলে এবং বিছনায় তুলে যদি শাড়ি খোলা শুরু করে ওনার মায়ের, এবং যদি বলে তুমি আমার গনিমতের মাল, তুমি আমার দাসী, তোমাকে আমি ভোগ করতে পারি, তোমাকে ভোগ করা আমার জন্য জায়েজ আছে, এই একই বিধান যদি হিন্দু ধর্মের ক্ষেত্রে থাকে, তাহলে ওনার সাথেও যদি একই ঘটনা ঘটে, আমরা সবাই এর বিরোধিতা করব। কিন্তু উনি কি এই কাজটাকে নৈতিক কাজ বলে মনে করবেন নাকি অনৈতিক কাজ বলে মনে করবেন? উনি উত্তর দিছিলেন যে ভাই হিন্দু ধর্মে তো এই বিধান নাই, এটা তো আমাকে ইসলাম ধর্মে আছে, এই জন্য আমরা করতে পারবো। হিন্দু ধর্মে তো আল্লাহ সেই বিধান দেয় নাই, তাহলে হিন্দুরা কেমনে করবে? মানে এই হচ্ছে মুমিনের যুক্তি যে যেহেতু হিন্দু ধর্মে আল্লাহ পাক ওই বিধান দেয় নাই, সেহেতু তারাও এটা করতে পারবে না, ওনারাই সেটা হিন্দুদের সাথে করতে পারবে, ইহুদিদের সাথে করতে পারবে, কাফেরদের সাথে করতে পারবে। এই টাইপের চুনাহাগা মুমিনরা যখন আমাদের সাথে কথা বলার সুযোগটা পায়, এইটা কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এরা কিন্তু আমাদের সামনে পাইলে আমাদেরকে জবাই ছাড়া রাখতো না। এবং এইটাও মনে রাখতে হবে যে আমরা এই যে শুধুমাত্র এই অনলাইনের কারণে আমরা এদের চাপাতির হাত থেকে হয়তো এখন চাপাতিতে ধার দিতেছে, আমরা জানি না কেউ, হয়তো আরেকটা মানে নাস্তিককে কোপায় আসছে, আমরা জানি না কেউ, এবং এদের লাইভ গুলাতে এই জিনিসগুলো প্রচার করে। আপনারা দেখেন এদের লাইভ গুলাতে ঢুকে দেখেন, এরা প্রচার করে যে শাতিমে রাসূলের একটাই শাস্তি। আজ গতকালও এই যে হুজুরেরা, গতকাল না গত পরশু আমি দেখলাম হুজুরেরা প্রকাশ্যে ঘোষণা দিতেছে, হ্যাঁ শাতিমে রাসূল, হ্যাঁ আমরা শাতিমে রাসূল, আমরা মনে করি নবী মোহাম্মদ একজন লম্পট ছিল, একজন গণহত্যাকারী ছিল, একজন লুচ্চা ছিল, সে এমন কোনো অপকর্ম নাই। আমি তো অপকর্মগুলো যখন হাদিস কোরআন ঘাটি তখন দেখি এত পরিমাণে অপকর্ম। এখন এই কথাগুলো আমরা বলতে পারবো না।